এই 2025 এবং 2026-এর মধ্যে বিটারবেস কি করতে যাচ্ছে, তাদের পরিকল্পনা কি এবং তারা কিভাবে আগাবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। 2025 এবং 2026-এ এই 2 বছরে বিটারবেস্টের পরিকল্পনা কি এবং বিটারবেস কি করতে যাচ্ছে, এবং যারা আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত কাজ করছি, যারা আমার সাথে যার সাথে প্রথম পর্যায়ে যুক্ত হয়েছিলাম, এবং আমাদের প্রত্যেকের ইনভেস্ট এই জানুয়ারি মাসে সব ইনভেস্ট উঠে যাবে, এবং তারপরেও যারা নিয়েছে ফেব্রুয়ারি, এরকম সিরিয়াল ওয়াইজ প্রত্যেকের ইনভেস্ট উঠতে থাকবে, এবং আমরা আমাদের ইনকাম প্রতিদিন ইনকাম করতে থাকবো। ফিজিক্যালভাবে যাদের প্রোডাক্ট থাকে তারা চাইলেই আসলো আর চলে গেল, তেমনটা না। আর এখানে এই বিটারবেস কোম্পানি কেন যাবে, আমার মাথায় সেটা ঢোকে না। দেখেন, আপনি এই $1000 দিয়ে একটা ডিভাইস কিনছেন, কোম্পানি একটা ইনকাম হইলো, এবং এই ডিভাইস দিয়ে আপনি প্রতিদিন যে ইনকাম পাইতেছেন, আপনি কিন্তু 60% ইনকাম পাচ্ছেন, 40% আবার কোম্পানি নিচ্ছে, এর মধ্যে 35% কোম্পানি মার্কেটিংয়ে খরচ করছে, 5% কোম্পানির ইনকাম। তাহলে এরপর কোম্পানি এত ইনকাম থাকতে কোম্পানি কেন যাবে? একটা কোম্পানি তখন স্ক্যাম করে, তখন চলে যায় যখন কোম্পানির লস হয়। দেন এখানে কোম্পানির লসের অপশনটা কই? এখানে আপনাকে যে ডিভাইসটা তৈরি করে দিতেছে, সেই ডিভাইস উল্টা প্রতিদিন কোম্পানিকে ইনকাম দিতেছে, গ্রাহককে ইনকাম দিতেছে, নেটওয়ার্কিং যারা করতেছে তাদের ইনকাম দিতেছে। দেন এই জন্য এই বিটারবেস্টের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো প্রত্যেকের জানা উচিত, এবং এই 2025 এবং 2026-এ তারা কী করতে যাচ্ছে, কখন, কোথায়, কোন মাসে, এটা প্রত্যেকের জানা উচিত। যেটা আমরা থাইল্যান্ড প্রোগ্রামে যারা ছিল, প্রোগ্রামের পর প্রতিটা ব্যক্তি একদম সর্বনিম্ন হলো 5টা বুস্টার নিছে, এবং আমি নিজে 6টা বুস্টার নিছি, এবং ওখানে যত মানুষ ছিল, আপনি ওখানে থাকলে আপনি নিজেও 10টা বুস্টার নিতেন, কারণ প্রোগ্রাম এমন লেভেলের ছিল, এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনি যদি একবার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে। তো চলেন একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা যাক। 2025 এবং 26-এ কী হতে যাচ্ছে বিটারবেস্টে। দেখেন, বিটারবেস্টের পিডিএফ সবার কাছেই আছে, তারপর আপনার কাছে যদি না থাকে আমাদের গ্রুপে পিডিএফ পেয়ে যাবেন। এবং পিডিএফের একদম যদি আমরা চলে আসি, কত নাম্বার পেজে আমি বলতেছি, একদম নিচে চলে আসবেন, এখানে আরও নিচে, একদম নিচে যদি চলে আসি তাহলে দেখতে পারবো এখান থেকে শুরু, এই যে 58 নাম্বার পেজে চলে আসবেন, এবং এখান থেকে যদি আপনি নিচে যান, বিটারবেস্ট সর্বপ্রথম যে ওয়ালেটটা নিয়ে আসছে, এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে, এটা হচ্ছে মোনো এআই ওয়ালেট, যেটা আমাদের থাইল্যান্ড প্রোগ্রামে বিটারবেস্ট এটা লঞ্চ করছে। এবং এই ওয়ালেটটা সম্পর্কে আমি একটু বলতে চাই। এই ওয়ালেটটা বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেটকে টক্কর দেওয়ার মতো একটা ওয়ালেট, যেটা টক্কর দিবে 2025 এবং 26-27-এর মধ্যে। এটা লং টাইম প্রজেক্টের একটা প্রজেক্ট। এই মোনো ওয়ালেট এমন একটা ওয়ালেট যেটা হচ্ছে এই ওয়ার্ল্ডের মধ্যে হাইব্রিড ওয়ালেট বলে, যেটার মধ্যে ডিসেন্ট্রালাইজ, সেন্ট্রালাইজ, এবং এর মধ্যে পাবেন এআই সেকশন, চ্যাট জিপিটির মতো একটা, যেটা দিয়ে হচ্ছে আপনি চ্যাট জিপিটি দিয়ে যা করতে পারবেন সেটা দিয়ে তা করতে পারবেন, প্লাস এটা দিয়ে আপনি গেমস খেলতে পারবেন। তাছাড়া আরও অনেকগুলো ফিচার এর মধ্যে দেখতে পারবো, যেটা অলরেডি লঞ্চ হয়েছে, যেটা অলরেডি কার্যক্রম হচ্ছে। আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যেখানে গিয়ে মোনো ওয়ালেট আপনি রেজিস্টার করতে পারবেন। এবং এর পরবর্তীতেই যেটা আসতেছে সেটা হচ্ছে বিটিএস টোকেন। এই বিটিএস টোকেনটা নিয়েই হচ্ছে বিটারবেস্ট খেলবে, এবং এই বিটিএস টোকেনটাই ইনশাল্লাহ ভবিষ্যতে মিনিমাম, কি বলবো আমি, $100 ধরে রাখতে পারেন এক একটা বিটিএস টোকেন। এটা কেন বলতেছি এর একটু পর বুঝতে পারবেন কেন আমি $100 বলতেছি। এরপর যদি আসেন এখানে, এই যে এখানে দেখতে পারবেন বিটবুল গেমফাই, এটা হচ্ছে এই যে বিটারবেস্টের একটা গেম, যেটা এই জানুয়ারির 22 তারিখে লঞ্চ করা হবে, এবং এই গেমসটা খেলে আমরা প্রত্যেকে এই বিটিএস টোকেন ইনকাম করতে পারবো, এবং সেটা আমরা চাইলে জমায়ে রাখতে পারেন, চাইলে সেল করেও দিতে পারবেন। এবার আসেন যে এই বিটারবেস্ট 2025 এবং 2026-এ কী করতে যাচ্ছে। অলরেডি কিন্তু এই যে বিটবুল মনে করেন চলে আসছে, যেটা 22 তারিখ লঞ্চ হবে, এবং এই যে মোনো ওয়ালেট এটা চলে আসছে। এই 2টা প্রজেক্ট অলরেডি তাদের চলে আসছে, এবং এই 2টা প্রজেক্টেই আমরা ফেব্রুয়ারি মাস থেকে ইনশাল্লাহ সুবিধা ভোগ করতে পারবো। এবং সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে বেস্ট সেটা হচ্ছে, দেখেন আমি যদি এখানে একটু জুম করে দেখাই, এটা যদিও আগে থেকে, কিন্তু এখন একদম ক্লিয়ার, এখন এই থাইল্যান্ড প্রোগ্রামের পর একদম ক্লিয়ার যে এখানে আমাদের লং টাইমে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। যেমন জানুয়ারি মাসে এখানে খুব শর্টকাটে বলা হয়েছে, যদিও এর মাঝে অনেক প্রোগ্রাম আছে, এখানে বড় বড় কিছু তুলে ধরা হয়েছে। দেখেন এখানে জানুয়ারি 2025, যেখানে চায়নাতে গেম লঞ্চ হয়েছে, একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে বিটবুল লঞ্চ হয়েছে, এবং ইভেন্ট হয়েছে ভিয়েতনামে একটা, এগুলো কমপ্লিট হয়ে গেছে।
এবং এখানে যদি দেখি এর পরবর্তীতে দেখানো হয়েছে যে এই যে মার্চ মাসে, এটা যদিও এপ্রিল মাসে হবে কারণ মার্চ মাসে ঈদ পরে হয়তোবা, এপ্রিল মাসের প্রথম দিকে এটা হবে আর কি। তো এটা হচ্ছে গ্লোবাল অ্যানিভার্সারি, মানে হচ্ছে কোম্পানির 1 বছর পূরণ হবে এবং সেই 1 বছর পূরণের জন্য ম্যাকাউতে একটা অনেক বড় প্রোগ্রাম হবে এবং এটা হচ্ছে 80 প্রো লঞ্চ ইভেন্ট। এটা হচ্ছে একটা এখন আমরা যেটা ইনকাম করতেছি 70 প্রো এই ডিভাইসটার নাম, এবং 70 টেরাহার্জ পার সেকেন্ডে ইনকাম হয়। এখানে 80 প্রো কোম্পানি নতুন একটা ডিভাইস তৈরি করছে যেখানে 80 পার সেকেন্ডে ইনকাম হবে। এবং তার পরবর্তীতেই যদি দেখি আমরা দুবাইতে একটা ইলেকট্রিক হবে যেখানে যারা লিডার আছে তাদেরকে নিয়ে, এবং পরবর্তীতে একটা গ্লোবাল জুম সাবমিট হবে যেখানে ওয়ার্ল্ডের সবাই যুক্ত হতে পারবে। এবং তার পরবর্তীতে ডিসেম্বর মাসে জাপানে একটা প্রোগ্রাম আছে যে তার থার্ড ইলেকট্রিক, এটা হচ্ছে লিডার যারা আছে তাদেরকে নিয়ে। এবং 2025-এ এগুলো হচ্ছে বড় বড় ট্রিপ, যেটা হচ্ছে এপ্রিল, মে, জুন, ডিসেম্বর, এবং প্রতি মাসে রিটার্ভেস্টের বিভিন্ন কান্ট্রিতে বড় বড় প্রোগ্রাম আছে যেখানে যেটা এখানে উল্লেখ করা হয় না, এখানে শুধু টপ ক্লাসের ইভেন্টগুলো উল্লেখ করা হয়েছে। এবং বাকি সব ইভেন্টের আপডেট জানতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে, আপনি যেটাতে কাজ করেন ওটাতে যুক্ত থাকবেন। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস যে বললাম বিটিএস টোকেনটা $100 হবে, এর কারণ কি এই যে এখানে আছে। এর কারণ 2026 সালের একদম মার্চ অথবা এপ্রিলের মধ্যে বিটারভেস্টের দ্বিতীয় অ্যানিভার্সারি হবে, এটা হচ্ছে দুবাইতে। এবং এখানে মালদ্বীপে জুন মাসে ইলেকট্রিক হবে 4 নম্বর ইলেকট্রিক, যেটা অলরেডি 1 নম্বর ইলেকট্রিক হয়ে গেছে, যেটা থাইল্যান্ডে এই যে আপনি যদি এখানে দেখতে পারেন এই যে 1 নম্বর ইলেকট্রিক কিন্তু এখানে হয়ে গেছে, এই যে ফুকেটে এখানে অক্টোবর মাসে হয়ে গেছে অলরেডি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে বিটারভেস্টের কিন্তু অলরেডি ভিসা কার্ড ইউজ করতে শুরু করে দিয়েছে সবাই, এবং ভিসা আপনার যে ইনকামটা সেটা ভিসা কার্ড দিয়ে যে কোনো দেশ থেকে উত্তোলন করতে পারবেন। তো এর পরবর্তীতে এই যে এখানে হচ্ছে বিটারভেস্টের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আসলে এটা কল্পনার বাইরে, সেটা হচ্ছে বিটারভেস্ট ন্যাসড্যাক লিস্টিং গ্লোবাল লঞ্চ ইভেন্ট লাস ভেগাস ইউএসএ। মানে হচ্ছে বিটারভেস্ট ন্যাসড্যাকে লিস্টিং করার জন্য অলরেডি প্রিপারেশন নিছে। এই যে থাইল্যান্ড প্রোগ্রামে ন্যাসড্যাকের একাডেমির লোক আসছিল যারা বিটারভেস্টকে কীভাবে ন্যাসড্যাকে লিস্টিং করবে, কী পদক্ষেপ, কীভাবে যুক্ত হবে, কীভাবে ন্যাসড্যাকে লিস্টিং হওয়ার জন্য কী রুলস রেগুলেশন আছে সেগুলো অলরেডি পূরণ করার জন্য বিটারভেস্টকে যা করতে হবে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, যেটা 2025-এর জানুয়ারি থেকে। এবং 2026-এর মাঝামাঝির মধ্যে ইনশাল্লাহ বিটারভেস্ট ন্যাসড্যাকে লিস্টিং হবে। এখন আসেন এগুলো রেখে দিই, এখন আপনার জানা লাগবে এই যে ন্যাসড্যাকটা কী এবং ন্যাসড্যাকে বিটারভেস্ট লিস্টিং হইলে কি হবে আমাদের। ন্যাসড্যাক হচ্ছে ইউএসের স্টক এক্সচেঞ্জ একটা মার্কেট, যেখানে যদি কোনো কয়েন লিস্টিং করানো যায় এবং লিস্টিং হয় সেটা মিনিমাম 50 থেকে 100x পর্যন্ত সেটা বৃদ্ধি পায়। কারণ কি? কারণ হচ্ছে ন্যাসড্যাক কোনো বুংবাং এক্সচেঞ্জার না, আর ন্যাসড্যাক বাইন্যান্সের মতো কোনো এক্সচেঞ্জার না। বাইন্যান্সে দেখবেন অনেক কয়েন লিস্টিং করায় 2 দিন পর ডিলিস্ট করে দেয়, মানে ইনকাম হইলো পরে ডিলিস্ট করে দিল, মানে বুংবাং আর কি। বাইন্যান্সে আপনিও চাইলে লিস্টিং করাইতে পারবেন একটা কয়েনকে ভালোভাবে একটু দেখাশোনা ম্যানিপুলেশন করলে, কিন্তু ন্যাসড্যাক আপনার কয়েনকে তখনই লিস্টিং করাবে যখন সেটা ইন্টারন্যাশনালি এবং সেটা আসলেই স্ট্রং, এবং এই কয়েন ন্যাসড্যাকের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করবে তখনই। সাপোজ আপনি এখানে গুগলকে পাবেন, এখানে অ্যাপেলকে পাবেন, এখানে অ্যামাজনকে পাবেন, এখানে ফেসবুককে পাবেন। সো এইরকম কোয়ালিটির কয়েনগুলাই এইরকম কোয়ালিটির কোম্পানিগুলাই ন্যাসড্যাকে লিস্টিং করানো হয়। এবং সাপোজ আমি উদাহরণস্বরূপ যদি বলি, বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের আপনারা অনেকেই ভিডিওটা যারা দেখছেন, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আপনাদের ধারণা আছে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা স্টক এক্সচেঞ্জে লিস্টিং করায়, মানে শেয়ার মার্কেট যেটাকে বলে। তো এইরকম হচ্ছে এটা আমেরিকার শেয়ার মার্কেট, যেখানে ওয়ার্ল্ডের মধ্যে ইন্টারন্যাশনাল পাবলিক লিমিটেড কোম্পানি হইলেই ন্যাসড্যাকে লিস্টিং হইতে পারে। তাছাড়া ন্যাসড্যাকে অনেক রিকোয়ারমেন্ট আছে, যে ন্যাসড্যাক একাডেমির সাথে অলরেডি বিটারভেস্টের বৈঠক হয়ে গেছে, অলরেডি তারা কাজ করতেছে কীভাবে ন্যাসড্যাকে তারা লিস্টিং হতে পারে। এবং দাতুক মার্কে নিয়ে আসা হয়েছে এই আমাদের বিটারভেস্টের সিওও হিসাবে, যেখানে দাতুক মার্ক কাজ করতেছে কীভাবে আমরা ন্যাসড্যাকে লিস্টিং হতে পারি। তো কোম্পানির পরিকল্পনা অনুসারে 2026
2026-এর মাঝামাঝিতে কোম্পানির বিটিএস টোকেনটা ন্যাসড্যাকে লিস্টিং হবে। আর শুধুমাত্র এই টোকেনটাই যে লিস্টিং হবে প্রথম তেমনটা না, আর এরকম অনেক কয়েন আছে যারা গেমিং কয়েন নিয়ে কাজ করতো, গেম নিয়ে কাজ করতো, পরবর্তীতে নেসড্যাকে লিস্টিং হয়েছে এবং $1 $2 নেসড্যাকে লিস্টিং হওয়ার পরে ওই কয়েন $150 $120 পৌঁছে গেছে। মানে 100x পর্যন্ত নেসড্যাকে লিস্টিং হওয়ার পর বৃদ্ধি পায়। কারণ কি? কারণ নেসড্যাক বুংবাং কোনো কোম্পানিকে, বুংবাং কোনো কয়েনকে লিস্টিং করায় না। এটা হচ্ছে আপনার 1971 সালে এই নেসড্যাকটা ইউএস মার্কেট প্লেসে তৈরি হয়েছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, আপনি চাইলে সেই বড় বড় কোম্পানির শেয়ার কিনতে পারবেন এবং স্টেবল কয়েন আছে যে আপনি চাইলে ওই কয়েনগুলো কিনতে পারবেন, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলোনা, এরকম যে কয়েনগুলো স্ট্রং, যে কয়েনগুলো কি বলে ফান্ডামেন্টালি গুড, এই কয়েনগুলো নেসড্যাকে লিস্টিং করা হয়। এবং কয়েনবেজের কয়েন যে দামে লিস্টিং করা হয়েছিল, এবং এ নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু পেয়ে যাবেন যে নেসড্যাক আসলে কি। তো নেসড্যাক লিস্টিং নিয়ে বিটারবেস্ট উড়াদুরা কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ 2026-এর মধ্যে নেসড্যাকে ইনশাল্লাহ 2026-এর মধ্যে, 26-এর মাঝামাঝির মধ্যে বিটারবেস্ট যদি নেসড্যাকে লিস্টিং হয়, মাথা নষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই পর্যন্ত আমরা যারা আছি, এই পর্যন্ত যারা আমরা ডিভাইস নিব, তারপর আর কিচ্ছু লাগবে না। যদি বিটারবেস্ট ডিভাইস বিক্রি করা বন্ধও করে দেয়, তো বিটারবেস্টের ইনকাম হুড় করে $1 ট্রিলিয়ন পৌঁছে যাবে। কারণ কি? কারণ বিটারবেস্ট এই ডিভাইস বিক্রি করে কতই বা পায় বলেন, কিন্তু যখন এই বিটিএস টোকেনটা মার্কেটে আনবে, বিটিএস টোকেনটা আমরা কেনাবেচা করব, বিটিএস টোকেনটা দিয়ে আমরা গেম খেলবো, বিটিএস টোকেনটা নেসড্যাকে লিস্টিং করবে, তখন আপনি কল্পনা করতে পারবেন না যে বিটিএস টোকেনটা কোথায় যাবে। কিন্তু এই থাইল্যান্ড প্রোগ্রামের পর, মানে থাইল্যান্ড প্রোগ্রামের মাঝামাঝি এই অ্যানাউন্সমেন্ট যখন করছে নেসড্যাকে লিস্টিং করতে যাচ্ছে, নেসড্যাকের একাডেমির লোক যখন আমাদেরকে স্পিচ দিতেছিল, আমরা সবাই তখন ভাবতেছিলাম এখন একটু বিটিএস টোকেন কিনি, কিন্তু তখনই দেখি কোম্পানি বিটিএস টোকেন কেনা বন্ধ করে দিছে। মানে আমাদের যার কাছে যারা আমরা বিটিএস টোকেন কিনে রাখছেন আপনাদের ওয়ালেটে, ওটাই আমাদের সম্বল। এবং আমার মনে হয় 1 দেশের মতো বিটিএস টোকেন কেনা আছে, ওরা যদি $100 যায় তাহলে আমি একটা বড় অ্যামাউন্ট হবে। কিন্তু মানে হতাশার কিছু নেই, যে গেম আসতেছে বিট বুল, মানে কি বলে বিটারবেস্টের, এইটা দিয়ে আমরা বিটিএস টোকেন ইনকাম করতে পারবো। এবং এটা লং টাইম প্রজেক্ট, লং টাইম, এটা নিয়ে তাড়াহুড়া কিছু নাই যে নেসড্যাকে লিস্টিং বিটিএস টোকেন, এবং বিটিএস টোকেন বাইন্যান্স পর্যন্ত নেসড্যাকে লিস্টিং হওয়ার, বাইন্যান্স মানে নেসড্যাকে লিস্টিং হওয়ার আগে টপ যত এক্সচেঞ্জার আছে এর মধ্যে 5 নাম্বার এক্সচেঞ্জারের মধ্যে এই বিটিএস টোকেন লঞ্চ করা হবে। এবং কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে এই ডিভাইস সেল করা না, কারণ কোম্পানির এখান থেকে কতই ইনকাম হয় বলেন। আমাদেরকে 60% ইনকাম দিতেছে, 35% দিয়ে মার্কেটিং করতেছে, এই যে কোম্পানিটাকে দাঁড়া করতেছে, বিভিন্ন প্রোগ্রাম করতেছে, অথবা রেফারেল ইনকাম দিতেছে, এগুলো কি কোম্পানি টাকা দিতেছে না। এগুলো যে ডিভাইস আমাদের কাছে বিক্রি করছে, ওই ডিভাইসে ইনকাম করে দেয়, ওই ইনকামের পার্সেন্টেজেই এদিক ওদিক সেদিক বন্টন করা হচ্ছে। এখানে কোম্পানির ওই মূল ইনভেস্ট তখনই ছিল যখন তারা সার্ভার করছে, যখন তারা তাদের ডিভাইস তৈরি করছে। তো মানে সেট আপ করতে কোম্পানি সেট আপ করেই মার্কেটে আসছে, আমাদের কাছ থেকে নিয়ে কোম্পানি সেট আপ করতেছে না। তো এই জন্য বিটারবেস্ট নিয়ে আসলে অনেক পরিকল্পনা এবং বিটারবেস্ট নিয়ে অনেক কিছু কল্পনার মধ্যে আছে, এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অনেক দূর আমরা ধীরে ধীরে মানে 1 বছরের আগে এত কিছু বিটারবেস্ট আমাদেরকে উপহার হিসাবে দিছে, যেটা আমরা আসলে মুগ্ধ। এবং প্রথম থেকে যদি আপনি লেগে থাকেন এই পর্যন্ত, দেখবেন অনেক স্যাটিসফাই আপনি বিটারবেস্টের সাথে কাজ করতে পেরে। এবং আমি আলহামদুলিল্লাহ, এখানে আপনি কাজ করবেন, আপনাকে ইন্সপায়ার করার জন্য যে আমি এইসব কথা বলছি, একদম মোটেও না। আপনি আমার ইউটিউব চ্যানেলের প্রথম থেকে ভিডিওগুলো দেখেন, এই শেষে সেই ভিডিওটা দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আসলেই আমরা যারা প্রথম থেকে কাজ করতেছিলাম তারা অনেক এক্সাইটেড, কারণ আমরা প্রথম থেকে যারা কাজ করতেছিলাম তারা কোম্পানিটাকে ভালোভাবে আমরা অবজার্ভ করতেছি, ভালোভাবে বুঝতেছি। এবং এই পর্যন্ত আমি বিটি হারভেস্টের 1 2 3 4টা প্রোগ্রামে গেছি, যেটা অনেক বড় প্রোগ্রাম। ভিয়েতনামে গিয়েছি, থাইল্যান্ডে গিয়েছি, মালয়েশিয়াতে 2 বার গিয়েছি। তো 4টা বড় প্রোগ্রামে গিয়ে মাথার নষ্ট, প্রতি প্রোগ্রামে গেলেই মনে হয় বিটি হারভেস্টে আরও 10টা ডিভাইস কিনি, আর 5টা ডিভাইস কিনি, এই ঘর বাড়ি বিক্রি করে ডিভাইস কিনি। কারণ আপনার এতটা স্ট্রং, মানে প্রতি প্রোগ্রামে গেলে মনে হয় যে দিন যাচ্ছে আর কোম্পানি স্ট্রং হচ্ছে। আর যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা না হয়, আর যদি নেসড্যাকে এই বিট হারভেস্ট লিস্টিং হয়, তাহলে আর এদিকে আর সেদিক অন্য কোম্পানি খোঁজা লাগবে না। এটা দিয়ে আমরা লং টাইম একটা চলতেই থাকবো।
কারণ তখন এই বিট হারভেস্টে যে ইনকাম হবে ওটা একদম সামান্য। আমরা বিটিএস টোকেনটা দিয়েই অনেক ইনকাম করতে পারবো এবং ধীরে ধীরে অনেক ভিডিও পাবেন। তো এতটুকুই বলবো, যারা বিট হারভেস্টের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কী হতে যাচ্ছে এই হতে যাচ্ছে, এটাই হচ্ছে বিট হারভেস্টের ভবিষ্যৎ, যে এটাই আসলে করতে যাচ্ছে তারা ধীরে ধীরে। এবং এতটুকু আমি এখন এই ভিডিওতে বলে রাখি, বিট হারভেস্টের অনেক প্রোগ্রাম আসে, অনেক প্রোগ্রাম হয় বিভিন্ন দেশে। আপনার যদি আশেপাশে অথবা যাওয়ার সম্ভব হয়, মাস্ট বি বিট হারভেস্টের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, কোম্পানিটাকে কাছ থেকে দেখেন। আসলে আপনার নিজের কাছেই ফিল হবে, আরে ভাই কে মেরে দিই 5টা, যা হবার হবে, কত লস খাইছি জীবনে, আবার একবার খাইলাম লাগলে। কিন্তু আপনার টাকা আসলে তো আসতেই থাকলো। এই জন্য আগে কোম্পানিকে বুঝতে হবে, এখানে কত টাকা দিয়ে কত পাবেন এইটা বুঝতে হলে বিট হারভেস্ট আপনার জন্য না। ওই বুংবাং জায়গায় যান, ইউটিউবে সার্চ দেন হাউ টু মেক মানি অনলাইন, বুংবাং সাইটে ইনভেস্ট করে ধরা খান, ওইটি আপনার জন্য ঠিক আছে। আর যদি আপনার হাতে সময় থাকে, কোম্পানিটাকে আগে বুঝতে পারেন। আমি কোনো ব্যক্তিকে বলি না যে এই আমার একটা ভিডিও দেখে ইনভেস্ট করে ফেলেন। একটা ভিডিও দেখছেন মানে কি, মানে এই রিলেটেড যত ভিডিও আছে সবগুলো দেখবেন, 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ রিসার্চ করবেন, আগে জানবেন তারপর করবেন, তাহলে আপনি কিচ্ছু হলেও একটা ভালো কিছু করতে পারবেন। বেশিরভাগ 99% মানুষ এবং 95% মানুষ এইরকম অ্যাভারেজ হইতে পারে, যারা একটা দুইটা ভিডিও দেখেই বিভিন্ন সাইটে ইনভেস্ট করে ফেলে, বাকি কোনো কিছু রিসার্চ করার প্রয়োজনই হয় না। মানে দেখছে মেরে দিছে, শেষ, আর কোনো সময় নেই তার কাছে। মানে এটা একদম ভুল, এটা একদম ভুল রাস্তা। আমি বলবো গবেষণা করতে হবে, দেখতে হবে। আপনি ইনভেস্টটা $100 হোক আর $10,000 হোক আর $1,000 হোক, ইনভেস্ট তো আপনার টাকা, তো যেটাই করেন না কেন ওইটা নিয়ে রিসার্চ করতে হবে। আসলেই কীভাবে ইনকাম করে দিতেছে, কীভাবে কোম্পানি ইনকাম হতেছে, সব কিছু ওভারঅল দেখতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এতটুকুই, যতটুকু বিট হারভেস্টের ভবিষ্যৎ আমার চোখের সামনে, এতটুকু আপনাদের বলার চেষ্টা করছি। বাকিটা আপনাদের সকল কিছু আরও বুঝেন, আরও দেখেন, তারপরে করেন। একদম তাড়াহুড়ার কিছু নাই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।